আমাদের চাকরি স্থায়ীকরণ করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের এই প্রকল্প থেকে ছাগল দেওয়া হয়েছিল, সেটা দিয়েছি, গরু দেওয়া হয়েছিল, সেটা দিয়েছি, এবং চাষিদের খোঁজ খবর নিয়েছি, ট্রেনিং দেওয়া হয়েছি, অনেক পরিশ্রম করছি। পরিশ্রম করার পরে এখন এই 5 বছর পর আমরা শুনি আমাদের এই চাকরি নেই। আমরা এত বছর এখানে চাকরি করে যে অভিজ্ঞতা অর্জন করেছি, আমরা চাই এই মৎস্য সম্পদ উন্নয়নে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে। আমাদের এই দক্ষতা যেন সরকার কাজে লাগায় এবং আমাদের যেন রাজস্ব প্রদান করে নেয়, স্থায়ীকরণ করে নেয়। কারণ আমরা 5 বছর চাকরি করার পর এখন আর আমাদের কারোই সরকারি চাকরির কোনো বয়স নেই। এখন আমরা পরিবার নিয়ে তাহলে পথে বসে যেতে হবে। আমরা এত বছর এখানে চাকরি করে যে অভিজ্ঞতা অর্জন করেছি, আমরা চাই এই মৎস্য সম্পদ উন্নয়নে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে। তাই সরকারের কাছে একটাই মেসেজ, আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের যেন রাজস্ব প্রদান করা হয়। আর নতুন নিয়োগ দিলে তারা কিন্তু একেবারে অনভিজ্ঞ, তাদের কোনো অভিজ্ঞতা নেই। আমাদের সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা মৎস্য সম্পদ উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখতে পারবো। তাই আমরা চাই আমাদের রাজস্ব প্রদান করা হোক, আমাদের স্থায়ীকরণ করা হোক। আমাদের এই চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছিল দেশি প্রজাতির মাছ, আমরা ইনশাল্লাহ বিলুপ্তের পথে ছিল, সেখান থেকে আমরা একেবারে অনেক উন্নতির দিকে এই দেশি প্রজাতির মাছের বিলম্বনা নিয়ে গিয়েছি। এবং আমাদের এই চাকরি যদি এই 5টি বছর আমরা এই অভিজ্ঞতা অর্জন করেছি, আমরা অনেক কাজ করেছি, বিগত দিনে অনেক পরিশ্রম করেছি, অভয়শ্রম করেছি। আমাদের এই প্রকল্প থেকে ছাগল দেওয়া হয়েছিল, সেটা দিয়েছি, গরু দেওয়া হয়েছিল, সেটা দিয়েছি, এবং চাষিদের খোঁজ খবর নিয়েছি, ট্রেনিং দেওয়া হয়েছি, অনেক পরিশ্রম করছি। পরিশ্রম করার পরে এখন এই 5 বছর পর আমরা শুনি আমাদের এই চাকরি নেই। তো না থাকলে ভাই আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখে থাকবেন, আমাদের সবারই পরিবার আছে, পরিজন আছে, আমাদের বউ আছে, বাচ্চা আছে, সবাইকে নিয়ে আমাদের পথে বসে যেতে হবে। আমরা এখন যে এমন একটা বয়সের পর্যায়ে চলে এসেছি, আমাদের এখন অন্য কোনো চাকরিতে আমাদের বয়সটা নেই বললেই চলে। আমাদের এখন নিজেদের পরিবার এমন একটা হাহাকারের ভিতরে আছে যা বলার মতো না। আমাদের এই জুনে প্রকল্প বন্ধ হয়ে যাবে, এই কষ্টে আমরা একেবারে এখানে এসে দাঁড়িয়েছি। যদি এখন আমরা চাচ্ছি যে আমাদের এই পরিবার দাঁড়ানোর জন্য, আমাদের এই পরিবার চালানোর জন্য আমাদের কর্মস্থানের প্রয়োজন আছে। এখন এই প্রয়োজনের ক্ষেত্রে আমরা যেহেতু এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, সেহেতু আমরা চাই যে এই অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আমাদের এই যে প্রকল্প আছে, এই প্রকল্প রাজস্বকরণ হয়ে আমাদের যেন এখানে নিয়ে যাওয়া হয় এবং আমাদের এই চাকরিটা যেন বহাল থাকে। আমাদের চাকরি স্থায়ীকরণ করার জন্য আমরা এখানে এসেছি। কারণ আমাদের প্রকল্পটা ইতিমধ্যেই জুনে যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদের অনেকগুলো পরিবার আছে যাদেরকে পথে বসতে হবে, না খেয়ে মরতে হবে। এদিকে আমাদের চাকরির বয়সও শেষ হয়ে গেছে, আমরা অন্য কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি। তাই আমাদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন, আমাদের চাকরিটা যেন অবশ্যই স্থায়ীকরণ করা হয়। এতে আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে, পাশাপাশি আমাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে।